নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা একটি থ্রিলার বই নিয়ে। বইটির নাম হচ্ছে দরিয়া-ই-নূর। এই বইটা ভারতবর্ষে প্রকাশিত হয়েছে অভিযান পাবলিশার্স থেকে এবং বাংলাদেশে প্রকাশিত হয়েছে বাতিঘর প্রকাশনী থেকে। বইটার মোট পাতার সংখ্যা 112 আর বইটার দাম হচ্ছে 200 টাকা। এখানে আমরা মির্জা আশেককে দেখতে পাই, যে হচ্ছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই 15 বছরের জেল খেটে মির্জা আশেক বেরিয়ে আসছে। তার 22 বছরের সাজা হয়েছিল, কিন্তু 7 বছরের তার সাজা মকুব হয়ে যাওয়াতে সে 15 বছর জেল খেটেছে এবং জেল খেটে সে বাইরে বেরিয়ে আসছে। তার তখন নতুন করে ভালো করে জীবন শুরু করার কথা, কিন্তু তারপর আমরা দেখতে পাই যে সে আবার একটা নতুন ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে। তার প্রথম অপরাধের একজন সঙ্গী যে একটা কথাতে বলেছিল যে মানুষের লোভ হলো পাগলা ঘোড়ার মতো, সে খালি ছুটতেই থাকে, সে থামতে জানে না। রাস্তা শেষ হয়ে যায় তাও সে ছুটতে থাকে এবং ছুটতে ছুটতে সে নতুন রাস্তা তৈরি করে নেয় এবং সেই নতুন রাস্তা দিয়ে সে ছুটতে থাকে। তাহলে এই মির্জা আশিকের কি সেই অবস্থাই হলো? তার ভেতরের যে লোভের ঘোড়াটা, পাগলা ঘোড়াটা রয়েছে, সে কি তাহলে সেরকমভাবে নতুন নতুন পথ বানিয়ে ছুটতে শুরু করলো? কিন্তু ন্যাড়া তো বেলতলাতে একবার যায় বলেই আমরা জানি। এই বইয়ের মধ্যে কিন্তু বলা হয়েছে ন্যাড়াকে কখনো কখনো দুবারও বেলতলাতে যেতে হয়। দ্বিতীয়বার ন্যাড়া বেলতলায় যায় বেলটা কুড়িয়ে আনার জন্য। এবারে যে মির্জা আশিক নতুন একটা ঝুঁকিপূর্ণ কাজে ঝাঁপিয়ে পড়লো, এটা কি তাহলে আমরা ধরেই নেব যে ন্যাড়া দ্বিতীয়বার যাচ্ছে বেলতলাতে সেই বেল কুড়িয়ে আনতে? কি ঝুঁকিপূর্ণ কাজে সে যাচ্ছে, শেষ পর্যন্ত তার কাজের ফলাফল কি হবে না হবে সেটা তো আমরা গল্পটা পড়লেই জানতে পারবো। যা হোক, এবারে আসি বইটার নামের ব্যাপারে। বইটার নাম হচ্ছে দরিয়া-ই-নূর। এটা হচ্ছে একটা অত্যন্ত মূল্যবান হীরের নাম। এই হীরেটা কিন্তু পাওয়া গেছিল ভারতবর্ষে এবং এটা কিন্তু কোনো কাল্পনিক হীরে নয়, এটা সত্যি সত্যি একটা হীরে রয়েছে। ভারতবর্ষে যেমন কোহিনূর হীরের কথা আমরা সবাই জানি, সেরকম দরিয়া-ই-নূর বলেও কিন্তু একটি হীরে ছিল এবং সেটা ভারতবর্ষ থেকেই পাওয়া গেছিল। বর্তমানে সেই হীরেটা রয়েছে বাংলাদেশের একটি ব্যাংকের ভল্টে। সেই হীরেটা ভারতবর্ষ থেকে কিভাবে, কোন হাত ঘুরে কিভাবে বাংলাদেশে গিয়ে পৌঁছলো, সেই হিস্ট্রি, মানে এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা অবশ্যই, এবং সেই ইতিহাসও কিন্তু লেখক এখানে বর্ণনা করেছেন। এটা একটা রহস্য উপন্যাস বা থ্রিলার। লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের থ্রিলার বই যারা পড়েছেন তারা তো অবশ্যই জানেন যে লেখক এই থ্রিলার লেখার ব্যাপারে কতটা দক্ষ। ওনার লেখা আরও বেশ কিছু থ্রিলার বই আমি পড়েছি। ওনার বইয়ের অনেক রিভিউ আমার চ্যানেলে রয়েছে। ওনার নামে একটা প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলে। আপনারা যদি ওনার বইগুলো রিভিউ দেখতে চান তাহলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো যারা ওনার বই পড়েছে তারা জানেন যে উনি কতটা দক্ষ থ্রিলার লেখার ক্ষেত্রে। তো এই যে বইটার কথা বললাম, এখানে গল্পটা খুবই শর্টে আমি বললাম, বেশি কিছু বলার নেই, কারণ খুবই 112 পাতার মধ্যে উনি একটা থ্রিলার লিখেছেন। অনেকের একটা জিনিস খুব অভিযোগ থাকে যে মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখার মধ্যে অনেক বেশি কথা থাকে, একই জিনিস বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে, অনেক বেশি কথা উনি বলেন, যে কথাগুলো হয়তো অতটা দরকার নয়। ওনার উপন্যাসগুলোর আকৃতি অনেক বেশি থাকে। কিন্তু তাদেরকে বলবো যে এই বইটা যেটা, এইটার মধ্যে কিন্তু উনি একটা থ্রিলার লিখেছেন, মাত্র 112 পাতার একটা বই, তার মধ্যে কিন্তু এই থ্রিলারটা লেখা হয়েছে এবং থ্রিলারের যা যা মশলা থাকা দরকার সব রকম মশলাই কিন্তু এখানে রয়েছে। সেই টান টান উত্তেজনা সব কিছু এখানে রয়েছে। যদিও অনেক কিছু জিনিস এখানে প্রেডিক্টেবল, যারা বিশেষ করে যারা থ্রিলার পড়ে তারা কিন্তু বইটা পড়তে পড়তে অনেক কিছুই বুঝতে পারবে যে কি হতে চলেছে, শেষ পরিণতি বা অনেক কিছু তারা প্রেডিক্ট করতে পারবে। কিন্তু তাও বলবো, তাও ওনার লেখার গুণেই বইটার মধ্যে কিন্তু বেশ অনেকটা টান টান ব্যাপারটা রয়েছে। শেষ পর্যন্ত কিন্তু আপনাকে পড়তেই হবে, যে শেষ পর্যন্ত কি হলো না হলো সেটা জানার জন্য কিন্তু বইটা আপনাকে পড়তেই হবে। একটি অনাথ ছেলের নিজের বাড়ি পাওয়া, একজন মাকে খুঁজে পাওয়া, তারপর রোজির সাথে তার প্রেম, বিয়ে, তারপর ক্রমশ অপরাধে জড়িয়ে পড়া, জেল খাটা, বেইমানি, প্রতিশোধ, অনেক অনেক কিছু জিনিসকে কিন্তু তিনি একসাথে কভার করেছেন এই বইটার মধ্যে। তার বুঝতেই পাচ্ছেন, কোনো জিনিসকে কিন্তু খুব বেশি খুব বিস্তারিতভাবে কোনো জিনিসকে কিন্তু এখানে বলা হয়নি। খুবই অল্প
শব্দ সংখ্যার মধ্যে কিন্তু এতগুলো জিনিসকে উনি কভার করেছেন। তারপরে একটু আগে আমি ওই দরিয়ায় নূরের কথা যেটা বললাম, যে এই মানে ঐতিহাসিক ঘটনাটা এখানে বলা হয়েছে, খুব সীমিত শব্দ সংখ্যার মধ্যে ওনাকে এটা করতে হয়েছে। তার কারণ হচ্ছে যে এই যে গল্পটা, এটা কিন্তু প্রকাশিত হয়েছিল বাংলাদেশে কোনো একটা ঈদ সংখ্যাতে। ভারতবর্ষে যেমন দুর্গাপুজোর সময় বিভিন্ন শারদীয়া পত্রিকা পুজোর সংখ্যা বের হয়, সেরকম বাংলাদেশে ঈদের সময় ঈদ সংখ্যা প্রকাশিত হয়। ঈদে বিভিন্ন রকম পত্রপত্রিকা বেরোয়, সেখানে কোনো একটি ঈদ সংখ্যাতে এই গল্পটা প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে এটা বই আকারে প্রকাশিত হয়। সেজন্য লেখক মানে ভূমিকাতে বলেইছেন যে এই গল্পটা যেহেতু মানে ঈদের সংখ্যাতে প্রকাশিত হয়েছিল একটা কোনো পত্রিকাতে, সেই পত্রিকার একটা সীমিত শব্দ সংখ্যার মধ্যে ওনাকে লিখতে হয়েছে। উনি বাধ্য হয়েছিলেন ওই সীমিত সংখ্যার মধ্যে একটি উপন্যাস লিখতে। উপন্যাস বা উপন্যাসিকা যাই বলুন, মানে এটাকে আমি মানে বড় গল্প হিসেবেও ধরা যেতে পারে, মাত্র 112 পাতার একটা গল্প বা উপন্যাসিকা, কিন্তু মানে থ্রিলারের সব রকম মেটেরিয়ালসই কিন্তু এর মধ্যে রয়েছে। সেই টান টান উত্তেজনাও রয়েছে এর মধ্যে, যদিও অনেক কিছু প্রেডিক্টেবল, বা আমার যেটা মনে হয়েছে অনেক কিছু কিন্তু বেশ সাজানো মনে হয়েছে। মানে মির্জা আশিকের যা যা দরকার সেই জিনিসগুলো খুব সহজেই সে পেয়ে যাচ্ছে। যেমন সে হচ্ছে এই গল্পের নায়ক, তার ক্ষেত্রে হয়তো 7 বছরের সাজা মকুব হতেই পারে, সে খুব তাড়াতাড়ি মানে জেল থেকে বেরিয়ে এসেছে, কিন্তু পরবর্তী অপরাধের সময় তাকে যারা সাহায্য করছে সেই সহকারীদেরও কিন্তু সে খুব সহজেই পেয়ে যাচ্ছে, যেটা হয়তো মানে তার হয়তো অতটা সহজে পাওয়া কথা ছিল না। তো এই জিনিসগুলো আমার সাজানো মনে হয়েছে, মানে যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো পেয়ে যাচ্ছে, বা মানে অনেক কিছু যেটা বললাম প্রেডিক্টেবল মনে হয়েছে, বোঝা যাচ্ছিল যে কি কি জিনিস হতে চলেছে। তাও মানে গল্পটা পড়তে বেশ ভালোই লাগবে। যেহেতু মাত্র 112 পাতার গল্প, বারবারই বলছি, তো সেই জন্য একবার বসেই কিন্তু গল্পটা আপনি শেষ করে ফেলতে পারবেন। সেই জন্য থ্রিলার পড়তে যারা ভালোবাসেন তারা কিন্তু এই বইটা একবার পড়ে দেখতেই পারেন। আর থ্রিলার প্রেমীদের অবশ্যই ভালো লাগবে বইটা। খুব বেশি বড় সড়ো বা অনেক বেশি কথার বই নয়, খুব অল্প কথার মধ্যে বেশ ভালো একটা থ্রিলার। এটা বলবো না যে এটা একটা মাস্ট রিড বই, মানে এটা আপনাকে পড়তেই হবে। অন্যান্য অনেক বইয়ের ক্ষেত্রে যেমন বলি, কিন্তু এটার ক্ষেত্রে সেটা বলবো না যে এটা আপনাকে পড়তেই হবে, না পড়লে আপনি কিছু একটা মিস করবেন, সেরকম বলবো না। কিন্তু মানে থ্রিলার প্রেমী যারা, তারা এই বইটা কিন্তু একবার পড়ে দেখতেই পারেন। মানে বইটা কিন্তু বেশ সিনেম্যাটিক টাইপের, মানে বইটা দেখার পর কিন্তু আপনার মনে হবে বেশ একটা সিনেমা দেখে উঠলাম। মানে সিনেমাতে যেই ধরনের ব্যাপার থাকে, সিনেমার জীবন কীরকম ধরনের হয় সেই জিনিসটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। আবার সিনেমার গল্প যেরকম ধরনের হয়, গল্পটাও কিন্তু অনেকটা ওই ধরনেরই গল্প। তো সব কিছু মিলিয়ে খারাপ লাগেনি বইটা আমার খুব একটা। দারুণ ভালো বলবো না, কিন্তু খুব একটা খারাপ লাগেনি আমার বইটা। মানে খুব ছোট্ট পরিসরে এক বসাতেই শেষ করার মতো একটা থ্রিলার বই। যারা থ্রিলার বই পড়তে ভালোবাসেন তারা কিন্তু এই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন। পড়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।